সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এই সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোট ও সংবিধান সংস্কার বাতিল চাইলে বিএনপি সরকারে থাকতে পারবে না বলেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ণ এবং জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিএনপি একদিকে হাইকোর্টে গণভোট বাতিলের রিট দায়ের করেছে এবং অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করে কার্যত সংস্কার প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং আইন বিশেষজ্ঞরা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন, এবং সেটি হল যে বিএনপি যদি গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল করতে চায়, তাহলে তারা কি আদৌ সরকারে থাকার নৈতিক এবং আইনগত অধিকার রাখে? কারণ এই নির্বাচন যে পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার ছিল গণভোট এবং সংবিধান সংস্কারের প্রধান উদ্যোক্তা এবং সমর্থক। তারাই জুলাই সনদ প্রণয়ন করেছে, তারাই গণভোট আয়োজন করেছে এবং তারাই নির্বাচন অনুষ্ঠিত করেছে এই বোঝাপড়ার ভিত্তিতে যে নির্বাচিত সরকার এই সংস্কার বাস্তবায়ন করবে। এখন যদি বিএনপি নির্বাচনে জিতে সংস্কার বাতিল করার চেষ্টা করে, তাহলে প্রশ্ন উঠছে যে তাদের এই নির্বাচনী বৈধতাই বা কতটুকু থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার গত কয়েক মাস ধরে জুলাই সনদ প্রণয়ন এবং গণভোট আয়োজনের জন্য কাজ করেছে, এবং তারা স্পষ্টভাবে বলেছে যে এই সংস্কার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ডক্টর ইউনূস নিজে গণভোটের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হবে এবং জনগণের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। তিনি জনগণকে আবেদন জানিয়েছিলেন যে তারা যেন হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে তাদের সমর্থন জানায়। অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা, বিশেষভাবে এনসিপির নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সারা দেশে প্রচারণা চালিয়েছে এবং তারা বলেছে যে জুলাই বিপ্লবের মূল চেতনা বাস্তবায়ন করতে হলে এই সংবিধান সংস্কার করতেই হবে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে যে দল নির্বাচনে জিতবে তাদের এই সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং এটাই হবে তাদের প্রধান দায়িত্ব। এই পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারেক রহমান নিজেও জনগণকে আহ্বান জানিয়েছিলেন যে তারা যেন গণভোটে হ্যাঁ ভোট দেয়। এর মানে হল বিএনপি এই সংস্কারের পক্ষে ছিল, বা অন্তত জনগণকে সেভাবে বিশ্বাস করিয়েছিল। জনগণ ডক্টর ইউনূস এবং তার সরকারের আহ্বানে সাড়া দিয়ে 4,80,00,000 মানুষ হ্যাঁ ভোট দিয়েছে এবং 68% ভোট পেয়ে গণভোট পাশ হয়েছে। এরপর 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি 209টি আসন জিতেছে। এই নির্বাচন আয়োজন করেছে ডক্টর ইউনূসের সরকার এবং তারা এই নির্বাচন আয়োজন করেছে এই বোঝাপড়ায় যে নির্বাচিত সরকার গণভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু এখন বিএনপি নির্বাচনে জিতে যাওয়ার পরে সম্পূর্ণ উল্টো কাজ করছে। তারা একদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে এবং অন্যদিকে হাইকোর্টে গণভোট বাতিলের জন্য রিট দায়ের হচ্ছে, যার পেছনে বিএনপির হাত আছে বলে ব্যাপক সন্দেহ রয়েছে। এখন প্রশ্ন হল, বিএনপি যে উদ্দেশ্যে এবং যে শর্তে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং জিতেছিল, সেই শর্ত যদি তারা ভঙ্গ করে, তাহলে তাদের বৈধতা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপি একটি নৈতিক এবং রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। একজন বিশ্লেষক বলেন যে যদি বিএনপি গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল করতে চায়, তাহলে তাদের উচিত প্রথমে সরকার থেকে পদত্যাগ করা এবং নতুন করে জনগণের কাছে যাওয়া এবং তাদের স্পষ্ট করে বলা যে তারা সংস্কার চায় না, এবং তারপর যদি জনগণ তাদের সমর্থন দেয়, তাহলে তারা সরকার গঠন করতে পারে। কিন্তু এখন যেভাবে তারা নির্বাচনে জিতেছে, সেখানে তারা সংস্কারের পক্ষে ছিল এবং এখন জিতে যাওয়ার পরে সংস্কার বাতিল করার চেষ্টা করা সম্পূর্ণ অনৈতিক এবং প্রতারণা। আরেকজন বিশ্লেষক বলেন যে ডক্টর ইউনূস এবং তার সরকার যদি জানত যে বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে না, তাহলে তারা হয়তো এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করত না, বা অন্তত এমন শর্ত আরোপ করত যাতে নির্বাচিত সরকার সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকে। তৃতীয় একজন বিশ্লেষক মন্তব্য করেন যে বিএনপি যদি সত্যিই গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল করে ফেলে, তাহলে ডক্টর ইউনূস এবং যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তারা কখনো এটা মেনে নেবে না এবং তারা বিএনপির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।
আইন বিশেষজ্ঞরাও বলছেন যে গণভোট এবং নির্বাচনের মধ্যে একটি সাংবিধানিক সম্পর্ক রয়েছে এবং যদি গণভোট বাতিল হয় তাহলে নির্বাচনের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। একজন আইন বিশেষজ্ঞ বলেন যে অন্তর্বর্তী সরকার গণভোট এবং নির্বাচন একটি প্যাকেজ হিসেবে আয়োজন করেছে, যেখানে প্রথমে জনগণ গণভোটের সংস্কারের পক্ষে রায় দেবে এবং তারপর নির্বাচনে যে সরকার আসবে তারা সেই সংস্কার বাস্তবায়ন করবে। এখন যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে এই পুরো প্যাকেজই ভেঙে পড়বে এবং নির্বাচনও আর বৈধ থাকবে না, কারণ নির্বাচন আয়োজন করা হয়েছিল সংস্কার বাস্তবায়নের জন্য। আরেকজন আইন বিশেষজ্ঞ বলেন যে হাইকোর্ট যদি গণভোট বাতিল করে দেয় তাহলে বিএনপি সরকার গঠন করতে পারবে না, কারণ যে উদ্দেশ্যে তাদের নির্বাচিত করা হয়েছিল সেই উদ্দেশ্যই তখন আর থাকবে না। তৃতীয় একজন আইন বিশেষজ্ঞ বলেন যে এই পরিস্থিতিতে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি হবে এবং হয়তো আবার একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে। 11 দলীয় জোট এবং জামায়াত এই বিষয়টি নিয়ে অত্যন্ত সোচ্চার হয়ে উঠেছে এবং তারা বলছে যে বিএনপি যদি গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল করে তাহলে তারা সরকারে থাকতে পারবে না এবং তাদের পদত্যাগ করতে হবে। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে এবং তারা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতেছে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে। খেলাফত মজলিসের নেতারা বলছেন যে ডক্টর ইউনূস এবং তার সরকার যে উদ্দেশ্যে নির্বাচন আয়োজন করেছে বিএনপি সেই উদ্দেশ্য সফল হতে দিচ্ছে না এবং এটি সম্পূর্ণ অগ্রাহ্য। জাগবার নেতারা বলছেন যে গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল মানে জুলাই বিপ্লবের চেতনা বাতিল এবং যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং জীবন দিয়েছে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। তারা ঘোষণা করেছে যে বিএনপি যদি সংস্কার বাতিল করার চেষ্টা করে তাহলে তারা রাস্তায় নেমে আসবে এবং শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে এবং যতক্ষণ না সংস্কার বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। এনসিপির নেতারাও বলছেন যে তারা জুলাই বিপ্লবের সন্তান এবং তারা কখনো সংস্কার বাতিল হতে দেবে না এবং তারা ডক্টর ইউনূসের পাশে থাকবে এবং সংস্কার বাস্তবায়নের জন্য লড়াই করবে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং অনেকে বলছেন যে বিএনপি যদি গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল করে তাহলে তারা সরকারে থাকার অধিকার হারাবে। অনেকে মন্তব্য করছেন যে ডক্টর ইউনূস যেহেতু সংস্কারের পক্ষে এবং তিনি যেহেতু নির্বাচন আয়োজন করেছেন সংস্কার বাস্তবায়নের উদ্দেশ্যে, তাই বিএনপি সেই সংস্কার বাতিল করতে পারে না। জামায়াত এবং 11 দলীয় জোটের সমর্থকরা বলছেন যে তারা কখনো সংস্কার বাতিল হতে দেবে না এবং প্রয়োজনে তারা নতুন আন্দোলন শুরু করবে। বিএনপির সমর্থকরা অবশ্য বলছে যে গণভোট অসাংবিধানিক ছিল, তাই এটি বাতিল করা উচিত, কিন্তু এই যুক্তি খুব কম মানুষ মেনে নিচ্ছে, কারণ যদি গণভোট অসাংবিধানিক হয় তাহলে সেই গণভোটের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। স্বতন্ত্র পর্যবেক্ষকরা বলছেন যে বিএনপি একটি কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে এবং তাদের সামনে দুটি পথ আছে, হয় তারা সংস্কার বাস্তবায়ন করবে এবং সরকারে থাকবে, অথবা তারা সংস্কার বাতিল করবে এবং সরকার থেকে পদত্যাগ করবে, কিন্তু তারা উভয়টি একসাথে করতে পারবে না। এদিকে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরাসরি বিবৃতি দেননি, কিন্তু ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে তারা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে তারা পদক্ষেপ নেবেন। একটি সূত্র জানায় যে ডক্টর ইউনূস এবং তার সরকার যেহেতু গণভোট এবং নির্বাচন আয়োজন করেছে, তাই তাদের একটি নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব আছে নিশ্চিত করার যে সংস্কার বাস্তবায়িত হয়, এবং যদি নির্বাচিত সরকার সংস্কার বাতিল করার চেষ্টা করে তাহলে তারা চুপ করে বসে থাকবেন না। আরেকটি সূত্র জানায় যে ডক্টর ইউনূস এবং তার টিম আইনি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছেন এবং তারা দেখছেন যে হাইকোর্টে যে গণভোট বাতিলের রিট দায়ের হয়েছে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়। তৃতীয় একটি সূত্র জানায় যে জুলাই বিপ্লবের সব শক্তি এবং যারা সংস্কারের পক্ষে তারা সবাই একজোট হচ্ছে এবং তারা বিএনপির এই কৌশলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ এখন একটি অত্যন্ত নাজুক এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহে যা ঘটবে তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একজন বিশ্লেষক বলেন যে যদি বিএনপি সংস্কার বাতিল করে ফেলে তাহলে জুলাই বিপ্লবের সব অর্জন ধ্বংস হয়ে যাবে এবং দেশ আবার পুরনো ব্যবস্থায় ফিরে যাবে, যেখানে একনায়কত্ব এবং দুর্নীতি থাকবে। আরেকজন বিশ্লেষক বলেন যে ডক্টর ইউনূস যেহেতু সংস্কারের পক্ষে এবং তিনি যেহেতু একজন নোবেল বিজয়ী এবং
আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি, তাই তার মতামত এবং অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিএনপি তাকে উপেক্ষা করতে পারবে না। তৃতীয় একজন বিশ্লেষক মন্তব্য করেন যে এই সংকটের সমাধান হতে পারে একটি জাতীয় সংলাপ, যেখানে সব রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূস বসে এই বিষয়ে একটি ঐক্যমত্যে পৌঁছবে, কিন্তু সেই ঐক্যমত্যে অবশ্যই সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকতে হবে। গণভোট এবং সংবিধান সংস্কার বাতিল চাইলে বিএনপি সরকারে থাকতে পারবে না, কারণ ডক্টর ইউনূস যেহেতু সংস্কারের পক্ষে এবং তিনি যেহেতু নির্বাচন আয়োজন করেছেন সংস্কার বাস্তবায়নের উদ্দেশ্যে, এই যুক্তি এখন রাজনৈতিক মহলে ব্যাপকভাবে গৃহীত হচ্ছে এবং আগামী দিনগুলোতে এই যুক্তির ভিত্তিতে বিএনপির ওপর চাপ বাড়তে থাকবে এবং দেখা যাবে বিএনপি এই চাপের মুখে কী সিদ্ধান্ত নেয়।